নমস্কার, আমি দেবলীনা। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আমাদের আজকের নিবেদন লেখক সুজন সেনের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প লোভে পাপ, পাপে মৃত্যু। গল্প পাঠ ও প্রধান সূত্রধর প্রিয়াংশু। গল্পের অন্যান্য চরিত্রে প্রিয়াংশু ও দেবলীনা। পোস্টার ডিজাইন অয়ন, স্ক্রিপ্ট অনির্বাণ, আবহ অপূর্ব, সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনা অনু অডিও ফিল্মস। শুরু হচ্ছে হাড় হিম করা ভূতের গল্প লোভে পাপ, পাপে মৃত্যু। সোনামণির যাত্রার শুরুর পূর্বেই আমি একটি মন্ত্রপুত মাদুলি তার হাতে বেঁধে দিয়েছিলাম, যাতে কোনো অপশক্তি পুনরায় তাকে স্পর্শ করতে না পারে। বেলা গড়ালে যতীন বাবুর বৃদ্ধা মা সোনামণির বিলেত যাত্রার খবর শুনে কাঁদতে শুরু করেন। অন্যদিকে আমি প্রত্যক্ষ করি যতীন বাবুর বাড়ির গৃহের সদর দরজায় উপস্থিত হয়েছে সমবয়সী এক ব্যক্তি ও এক মহিলা। যতীন বাবুর মা তাদের দেখে সদর দরজার দিকে ছুটে গেলেন এবং বলতে শুরু করলেন, বিপিন বাবা, তুই এসেছিস? এদিকে যে আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে। সোনামণিটাকেও যতীন সেই কোন দূর দেশে পাঠিয়ে দিয়েছে। লোকটি এবার আমার দিকে তাকিয়ে বলল, মা, উনি কে? ওনার নাম তারানাথ তান্ত্রিক। তোর দাদা ওনাকে গতকাল রাতে বাড়িতে নিয়ে এসেছে। উনি গতকাল রাত্রে সেই ভয়ঙ্করীর হাত থেকে সোনামণির প্রাণ রক্ষা করেছেন। উনি সামান্য কোনো মানুষ নন রে, মন্ত্রসিদ্ধ একজন মহাপুরুষ। আমার সম্পর্কে নিজের মায়ের মুখে সবিস্তর বর্ণনা শুনে বিপিন বাবুর মুখে কিরকম যেন একটা গাম্ভীর্য ফুটে উঠল, কিন্তু তিনি সেই গাম্ভীর্য লুকোনোর জন্য মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে প্রকৃতস্থ হওয়ার চেষ্টা করলেন। আমার তীক্ষ্ণ দৃষ্টি সেটাকে সহজেই ধরে ফেলল। এর মধ্যে যতীন বাবুর বৃদ্ধা মা আবার বলে উঠলেন, বিপিন, তুই কি ওইখানেই দাঁড়িয়ে থাকবি? বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ কর দেখিনি। নিজের মায়ের আদেশ পেয়ে বিপিন বাবু এবং তার স্ত্রী গৃহে প্রবেশ করে নিজের মায়ের পায়ে প্রণাম করলেন। আমি সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম। বিপিন বাবু আমার দিকে এগিয়ে এসে আমাকেও নমস্কার করলেন, কিন্তু প্রতি নমস্কারের অপেক্ষা না করেই তিনি সিঁড়ি দিয়ে ঠক ঠক করে দ্রুত গতিতে উঠে গেলেন একতলার ঘরে। ওনার পিছন পিছন ওনার স্ত্রীও উঠে গেলেন। বিপিন বাবুর এই রূপ আচরণে আমি যেন কিছুটা অবাক হলাম। তিনি সম্ভবত নিজের বাড়িতে আমার মতো এক আগন্তুকের উপস্থিতি একদম পছন্দ করেননি। বিপিন বাবুর এই আচরণ ওনার মাও লক্ষ্য করেছিলেন। ফলত তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এসে বললেন, ঠাকুর মশাই, কিছু মনে করবেন না দয়া করে। বিপিন আগে এরকম ছিল না, কিন্তু বাইরে পড়াশুনো করে আসবার পর থেকে ওর মধ্যে একটা অপ্রয়োজনীয় গাম্ভীর্য ভাব সবসময় অবস্থান করে। আর সেই থেকে ঠাকুর দেবতার প্রতিও ওর অগাধ অবিশ্বাস জন্ম নেয়। আচ্ছা, বিপিন বাবু কোথায় থাকেন? ও কলকাতায় থাকে। উনি কি করেন? কি যেন একটা ব্যবসা করে।
ঠিক করে আমাদের কিছু বলেও না। বছরে মাত্র 2বার বাড়িতে আসে, 10-15 দিন থাকে, আবার চলে যায়। দ্বীপ প্রহরে আমি যতীন বাবুর বাগানের এক কোণে বসে সোনামণির কথা ভাবছিলাম। গতকাল যে মেয়েটাকে নিয়ে এই বাগানে একাকী ঘুরেছিলাম, সত্যি মেয়েটার গলার স্বরে এমন একটা মায়া আছে না, যে যে কোনো পাষাণ হৃদয়ের ব্যক্তির মনও তার ডাকে গলে যাবে। এই বাগানের ওই ছোট্ট ফুলগুলোর মতোই এই মেয়েটাও নিষ্পাপ। কিন্তু এই নিষ্পাপ মেয়েটাকে অকালেই হারাতে হলো তার মাকে। আহারে, বিধাতার কি নিয়তি! ঠাকুর মশাই, যতীন বাবুর ডাকে আমার চিন্তার ঘোর কাটল। আমি যতীন বাবুর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ যতীন বাবু, বলুন। ঠাকুর মশাই, মেয়েটাকে পাঠিয়ে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছি না। ওর চিন্তা এখন থেকেই আমাকে কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। আহা যতীন বাবু, আপনি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? আপনাকে শক্ত হতে হবে। সোনামণিকে বাইরে পাঠানো ছাড়া আর কোনো উত্তম রাস্তা খোলা ছিল না, বা বলা যায় নেই। তাই নিজের মনকে এটা ভেবে সান্ত্বনা দিন যে ও যেখানে আছে সুরক্ষিত আছে। আমি তো সবই বুঝি ঠাকুর মশাই, তবুও কি জানেন, পিতার মন তো দুঃখ বেদনা থাকলেও কারো কাছে প্রকাশ করতে পারি না। সে তো আমিও বুঝি যতীনবাবু। আচ্ছা যতীনবাবু, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের গৃহের অথবা আপনাদের পূর্বপুরুষের কোনো কুলসিত ইতিহাস আছে কি? আপনি জানেন? কুলসিত কোনো ইতিহাসের কথা আমার জানা নেই। বাপ দাদাদের কাছে আগে শুনেছি আমাদের বংশ প্রথম থেকেই সম্ভ্রম স্থানীয় ও সৎ বংশজাত। আচ্ছা, তাহলে আপনাদের বংশে এমন কেউ কি ছিলেন যে সাধনা বা তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এমন একজন ছিল সম্ভবত। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার ঠাকুরদার পিতা হরিনারায়ণ দাস। বাবার কাছে শুনেছিলাম তিনি নাকি বিশেষ এক তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন। বাবা তার তন্ত্র চর্চা নিয়ে আমাকে একটি কাহিনীও বলেছিলেন। তা কাহিনীটি কি আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন, আপনি শুনবেন নাকি? আপনার গৃহের এই সমস্যা সমাধানের জন্য আপনার পূর্বপুরুষদের তথ্য আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনি যা জানেন আগাগোড়াই খুলে বলুন। বুঝলেন ঠাকুরমশাই, বাবার মুখে শুনেছিলাম এই দেখছেন না, আজকে যে আমাদের বংশের এত প্রাচুর্য ও এত আর্থিক সচ্ছলতা, তা অর্জন করেছিলেন আমার ঠাকুরদার পিতা, মানে আমার প্রপিতামহ হরিনারায়ণ দাস। তার আগে নাকি আমাদের এই দাস বংশের কোনো রূপ অস্তিত্বই ছিল না। মানে আমার 4 পুরুষ আগের বংশধররা ছিলেন এই বঙ্গের আদিবাসী সম্প্রদায়ের সমগোত্রীয়। কিন্তু আমার প্রপিতামহ প্রথম জীবনে এক মহাজনের নিকট বিশ্বস্ত কর্মচারী রূপে বহাল হয়েছিলেন, এবং সেই মহাজনই তাকে দাস উপাধি প্রদান করেন। এরপর তিনি জীবনের নানান বিপর্যয় ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আজকের এই গৌরবশালী দাস বংশের প্রতিষ্ঠা করেন। আমি এবার যতীন বাবুর কথার মাঝখানেই বলে উঠলাম, আপনি তো বলেছিলেন আপনার প্রপিতামহ তন্ত্রশাস্ত্রের সাথে জড়িত ছিলেন, কিন্তু আপনি যে কাহিনী বলছেন তাতে তো প্রপিতামহের সাথে তন্ত্রের ত অক্ষরটিও জড়িত দেখছি না। আমার কথা শুনে যতীন বাবু বললেন, আছে ঠাকুর মশাই, আছে। তন্ত্র আমার বংশের সাথে জড়িত আছে।
আমাদের বংশের এই যে প্রাচুর্য দেখছেন তা তন্ত্রের দ্বারাই প্রস্ফুটিত হয়েছে। মানে, আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না যতীনবাবু। দুর্বোধ্যতা বজায় রেখে পরিষ্কারভাবে খুলে বলুন আমায়। আমার মুখ নিঃসৃত এই রূপ বাক্য শুনে যতীনবাবু হেসে হেসে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, বলছি 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 আসলে আমার প্রপিতামহ যে মহাজন বাড়িতে কর্মরত ছিলেন, সেই মহাজন বাড়ির অর্থ, বৈভব ও উৎকর্ষতার সাথে ভালোভাবে পরিচিতি লাভ করেছিলেন। ফলত তার মধ্যেও সেই ঐশ্বর্য প্রাপ্তির সুপ্ত অভিলাষের সৃষ্টি হয়েছিল। কিন্তু কোনো কিছু ভাবলেই বা কামনা করলেই তো আর হস্তগত হয় না, তার জন্য সামর্থ্য থাকাও অত্যাবশ্যক। কিন্তু আমার প্রপিতামহের সেই সামর্থ্য ছিল না। ফলত তিনি তার মনস্কামনা পূরণ করার জন্য বিভিন্ন সংক্ষিপ্ত পথের সন্ধান করতে থাকেন। এই রকম ভাবেই খুঁজতে খুঁজতে তিনি একদিন এক তান্ত্রিক গোছের লোকের সন্ধান পেয়েছিলেন। আর সেই তান্ত্রিকের কাছ থেকেই তিনি জেনে নিয়েছিলেন তার মনস্কামনা পূরণ করার সংক্ষিপ্ত পথের নাম। সেই তান্ত্রিক প্রপিতামহকে বলেছিলেন যোগিনী সাধনার কথা। পরবর্তীকালে সেই তান্ত্রিকের সহায়তায় তিনি যোগিনী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তারপর থেকেই নাকি তার কাছে আগমন করতে থাকে বিপুল ধনরত্নের। এরপর তিনি সেই ধনরত্নের বলে তার নিজের জীবনে প্রচুর যশ, খ্যাতি ও আত্মমর্যাদা উপার্জন করেছিল। তার খ্যাতি ও যশ আমাদের এই দাস বংশকে গৌরবান্বিত করে তুলেছিল এবং আজও স্বমহিমায় করে যাচ্ছে। এবার বুঝতে পারলাম কেন ওই অশরীরীর ক্রূর দৃষ্টি আপনাদের ওপর পড়েছে। আচ্ছা, এখন ভালো করে মনে করুন তো, আপনার প্রপিতামহের পরেও কি কেউ যোগিনী সাধনা করেছিলেন? বাবার কাছে যা শুনেছি তাতে আমার প্রপিতামহের পর আর কেউ কোনো দিন সাধনা করেনি। বুঝলাম। কিন্তু একটা প্রশ্ন যে আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে যতীনবাবু। কি প্রশ্ন ঠাকুর মশাই? এই যে আপনার পিতা কিভাবে আপনার প্রপিতামহের যোগিনী সাধনার কথা জানতে পারলেন? কারণ এই সব সাধনা তো খুব গুপ্তভাবে করা হয়। গুরু ও শিষ্য বহির্ভূত কোনো কারো কাছেই সাধনার তথ্য প্রকাশ করা তন্ত্রের মতে নিষিদ্ধ। আসলে আমার বাবা পরবর্তীকালে প্রপিতামহের লেখা একটি পুঁথি থেকে এই সব কথা জানতে পেরেছিলেন। আচ্ছা, ওই পুঁথিটি কি আপনার কাছে আছে? যতীনবাবু একটু আমতা আমতা করে বললেন, না 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 না, ওই পুঁথি কি এখন আর অক্ষত আছে নাকি? তাছাড়াও আমার কেউ যাতে ওই পুঁথির খোঁজ না পায় তার জন্য বাবা পুঁথিটিকে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখেছিলেন। যতীনবাবুর কথা বলার ভাবভঙ্গি দেখে আমি বেশ বুঝতে পারলাম তিনি যে কোনো একটা কিছু আমার থেকে লুকোতে চাইছেন। সোনামণিকে ঠিকঠাক পৌঁছে দিয়ে এসেছো তো? পথে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তো? যতীনবাবুর কথা নিবারণ মনোযোগ সহকারে শুনল, তারপর বলল, না না বাবা, ঠাকুর মশাইয়ের কৃপায় পথে কোনো রকম অসুবিধা হয়নি আমাদের। বাহ, বেশ বেশ। এই কথা বলে যতীনবাবু আমার দিকে ঘুরলেন, তারপর আমার উদ্দেশ্যে বললেন, ঠাকুরমশাই, একটা জরুরি দরকারে আমাকে বাইরে যেতে হবে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, একটু দাঁড়ান যতীনবাবু, আপনার জন্য একটা মন্ত্রপুত মাদুলি বানিয়েছি। এটি নিজের সাথে ধারণ করে তারপর বাড়ির বাইরে পা রাখবেন, না হলে কিন্তু আপনারও বিপদ হতে পারে।
এই কথা বলে আমি যতীনবাবুর দিকে একটি মন্ত্রপুত মাদুলি এগিয়ে দিলাম। যতীনবাবু সেটি নিজের ডান বাহুতে ধারণ করলেন। তারপর আমাকে নমস্কার করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যতীনবাবু বাড়ির বাইরে বেরিয়ে যেতেই নিবারণ আমাকে জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই, আমাদের গৃহের এই আসন্ন বিপদের হাত থেকে নিস্তারের কোনো স্থায়ী পথ কি আপনি খুঁজে পেয়েছেন? নিবারণের প্রশ্ন শুনে আমি সামান্য হেসে ওর দিকে তাকালাম। তারপর বললাম, নিবারণ, তোমাদের এই বিপদকে তোমরাই আমন্ত্রণ করে ডেকে এনেছো। এর থেকে মুক্তি পাওয়ার পথ শুধু তোমাদের হাতেই রয়েছে। মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুর মশাই? আপনার কোনো কথার অর্থই তো আমি বুঝতে পারছি না। এটাই স্বাভাবিক। কোনো সাধারণ মানুষের পক্ষে তন্ত্রকে বুঝে ওঠা প্রায় অসম্ভব। তাই তুমি এসব নিয়ে আর চিন্তা করো না। শুধু একটা কথাই জেনে রাখো, এই সমস্যা থেকে তোমার পরিবার শীঘ্রই মুক্তি পাবে। তবে তার প্রভাব ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। মানে খুবই জটিল, বুঝলে? ও তুমি বুঝবে না। না না ঠাকুর মশাই, আপনি বলুন, আমি ঠিক বুঝতে পারবো। এই কথা বলে নিবারণ আমাকে জোরাজুরি শুরু করলো। ওকে আমি প্রথমে তন্ত্রের গুরু বিষয়গুলি বলতে চাইনি, কারণ আমার সন্দেহ ছিল ও হয়তো এসব কথার মর্ম ঠিকঠাক বুঝে উঠতে পারবে না। তাই ওর জোরাজুরিতে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও ওকে আমি বলতে শুরু করলাম, নিবারণ, তুমি হয়তো তোমার পূর্বপুরুষদের ক্রিয়াকলাপ সম্পর্কে অবগত নও। অবশ্য সেই সব বিষয় সম্পর্কে তোমার অবগত না করাই এক প্রকারের অনুচিত কার্য হবে। তাই আমি তোমাকে সংক্ষিপ্ত আকারেই মূল বিষয়টা বলছি। বুঝলে নিবারণ, তন্ত্রে এক বিশেষ সাধনার কথা উল্লেখ আছে, যার নাম যোগিনী সাধনা। এই যে যোগিনী, এরা হলো জগৎ জননীর সহচারিণী। সাধারণ সাধকরা যোগিনী সাধনার দ্বারা ইষ্ট সাক্ষাৎ লাভের চেষ্টা করে। আবার এই যোগিনী সাধনার দ্বারা জীবনের কাঙ্ক্ষিত সুখ ও ভোগ বিলাসের প্রাচুর্যকে নিজের হস্তগত করে। প্রকৃত সাধকরা বাহ্যিক সুখ ও ভোগ বিলাসের আশঙ্কা না করে কেবলমাত্র মোক্ষ লাভের আশায় এই সাধনায় অবতীর্ণ হন। ফলত এই সাধনার দ্বারা কোনো ক্ষতি হয় না, কিন্তু কিছু লোভী মানুষ বা স্বার্থন্বেষী মানুষ নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এই সাধনা করে থাকে। এই সাধনায় সফল হলে তাদের সমস্ত কামনাও পূর্ণ হয়। কিন্তু এই সাধন ক্রিয়া করার সময় যদি কোনো সাধক কোনো রকম ভ্রান্তি করে, তাহলে তার উপর, এমনকি তার পারিপার্শ্বিক মানুষরাও এই যোগিনীর প্রকোপের শিকার হয়। কিন্তু ঠাকুর মশাই, এই তন্ত্রের সাথে আমাদের সম্পর্ক কি? আর তন্ত্র নামক বিষয়ের সাথে আমাদের পরিবারের কারোর তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সংযোগ নেই। আছে সংযোগ, কিন্তু সেটা তোমার অজ্ঞাত। তোমার পরিবারের উপর নেমে আসা বিপদের মূলে আছে এই যোগিনী সাধনা। মানে তোমার পরিবারের কোনো সদস্য এই মারাত্মক সাধনায় সিদ্ধি পাওয়ার চেষ্টা করেছিলেন, আর হয়তো সাধনার সময় কোনো ত্রুটি হয়েছে, তাই তোমাদের সকলের উপর নেমে এসেছে যোগিনীর প্রকোপ। কিন্তু আপনি কি করে বুঝলেন? আমি তন্ত্রের বলে আগেই এই বিপদের কিছুটা অনুমান করতে পেরেছিলাম, আর আজ তোমার পিতার মুখে কিছু বিবৃতি শুনে আমার সেই অনুমান নিশ্চিত রূপ লাভ করেছে। ঠাকুর মশাই, আপনি যখন আমাদের উপর নেমে আসা এই বিপদকে চিহ্নিত করতে পেরেছেন, তাহলে নিশ্চয়ই এর থেকে নিস্তার পাওয়ার পথের সন্ধানও আপনি খুঁজে পেয়েছেন। হ্যাঁ, একটি মাত্র পথের সন্ধান আমি পেয়েছি। কি সেই পথ? বিপরীতকরণী যোগিনী সাধনা। এই সাধনায় সফল হলে যোগিনী এই লোক ছেড়ে নিজের লোকে ফিরে যাবে।
তবে এই সাধনার পথ খুবই দুর্গম। যে যোগিনীর প্রকোপ তোমাদের গৃহের উপর কেন্দ্রীভূত হয়েছে, সে এই সাধনার পথে বাধার সৃষ্টি করবে, কারণ তাকে সাধনার দ্বারা জোরপূর্বক এই লোকে আনায়ন করা হয়েছে। তারপরেও আমি একবার চেষ্টা করে দেখব, তবে এই সাধনায় সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। বুঝলে নিবারণ? ঠাকুর মশাই, যদি আপনার সাধনা সফল না হয় তাহলে কি হবে? এই সাধনায় যদি আমি সফল না হই, তাহলে তোমাদের পরিবারের সকলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হবে। আর যদি এই সাধনায় আমি সফল হই, তাহলে যে যোগিনী সাধনা করেছে তার মৃত্যু ঘটবে, আর তোমরা এই যোগিনীর হাত থেকে মুক্তি পাবে। কি বলছেন কি ঠাকুর মশাই? মৃত্যু হবে মানে? আপনি কি জানেন কে এই সাধনা করেছে? এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি, আর আমি জানতেও চাই না, কারণ আজ রাতেই আমি সাধনা সম্পন্ন করে এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাব। কারণ তোমাদের পরিবারের আর একজনেরও ব্যক্তির মৃত মুখ আমি দেখতে চাই না। আমাদের পরিবারের সদস্য বলতে আমি, আমার বাবা, বোন, ঠাকুমা, কাকু আর কাকি। তাহলে এদের মধ্যে কি কেউ সাধনা করেছে? হ্যাঁ নিবারণ। তাহলে তাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? না, কারণ তাকে বাঁচাতে গেলে তোমাদের পরিবারের অন্য সদস্যদের মৃত্যুবরণ করতে হবে। আমার এই রূপ কথা শুনে নিবারণের মুখে ফুটে উঠল একটা প্রবল হতাশার ভাব, যেন ওর চিন্তা শক্তি লোপ পেয়েছে। ও এবার হতাশ সুরেই বলল, তার মানে ওই সাধনা বাবা বা কাকার মধ্যে কেউ একজন করেছে? হ্যাঁ নিবারণ, আমারও তাই সন্দেহ। তাই আমি প্রথমে তোমাকে এই ব্যাপারটা বলতে চাইনি। নিবারণের গণ্ডদেশ বেয়ে এবার অশ্রু ফোঁটা মাটিতে পড়তে শুরু করলো। ক্রন্দন স্বরে সে আমাকে বলল, ঠাকুর মশাই, এই তো একদিন আগে আমি মা হারালাম, আর আজ আপনি বলছেন আরো একজন প্রিয় মানুষকে হারাতে হবে। প্রিয় মানুষের মরা মুখ দেখার থেকে নিজে মরে যাওয়াই ভালো। আমি নিবারণকে সান্ত্বনার সুরে বললাম, বুঝলে নিবারণ, জীবন আমাদের অনেক সময় এমন এক পরিস্থিতির সম্মুখে এনে ফেলে দেয় যে সেখানে কঠোর তপস্যা বা ত্যাগ স্বীকার না করলে আমাদের অস্তিত্ব বিলুপ হয়ে যায়। আজ তোমার এই সহজ সরল শান্ত জীবন নিজের ভয়ঙ্করী রূপ ধারণ করেছে, এবং তোমাকে সেই রূপ একটি কঠিন পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতির সাথে লড়াই না করে পিছনে ফিরে যাওয়ার কোনো বিকল্প তোমার হাতে নেই। তাই তোমাকে এই বাস্তবটা মেনে নিতেই হবে। আমার মুখ নিঃসৃত শব্দগুলি নিবারণের কানে পৌঁছতেই প্রবল দুঃখে ও যাতনায় ও নিজের চোখ বন্ধ করে ফেলল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, আমি আমি পারবো না ঠাকুর মশাই। আমি কিভাবে জেনে শুনে নিজের পরিবারের একজনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? আপনি বলুন। বোকার মতো কথা বলো না নিবারণ। মহাভারতের মহারথী অর্জুনের কথা কি তোমার স্মরণে নেই? সম্যক যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে নিজের আপনজনেরা যুদ্ধক্ষেত্রে তার বিপরীতে দাঁড়িয়ে আছেন দেখে তিনি যখন হতাশা ও দুঃখে নিজের অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তুমি কেন অস্ত্র ত্যাগ করলে? তুমি যাদের নিজের আত্মীয় স্বরূপ জ্ঞাত করছো বা জীবিত ভাবছ, তাদের আমি অনেক আগেই নিহত করেছি। তুমি তো নিমিত্ত মাত্র। আসলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে তাদের কর্ম তাদের আগেই হত্যা করে ফেলেছে, এখন তাদের মুক্তি পাওয়ার পালা। ঠিক একই অবস্থা তোমারও নিবারণ।
তুমি ভাবছো কিভাবে জেনে শুনে নিজের একজন প্রিয় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, কিন্তু তুমি জানো না যে তার কর্মর ফল সে আগেই পেয়েছে। তার কর্ম তাকে আগেই মেরে ফেলেছে। এখন শুধু তার ফল পাওয়ার প্রতীক্ষা। কিন্তু আর কোনো প্রশ্ন করো না নিবারণ। আজ তোমার অগ্নি পরীক্ষা। যজ্ঞের সমস্ত সামগ্রীর আয়োজন করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর শোনো, তোমার পরিবার তো দূরের কথা, কাকপক্ষীটিও যেন টের না পায় এই যজ্ঞের কথা। তুমি ছাড়া অন্য কেউ জানলে কিন্তু বড় বিপদ করতে পারে। তাই এর গোপনীয়তা বজায় রাখা একান্তই তোমার দায়িত্ব। নিবারণ আর কোনো প্রশ্ন না করে হতাশভাবে আমার কথায় সায় দিল। এরপর আমি ওকে যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রীর কথা বলে দিলাম এবং বিকেলের মধ্যেই সেই সব সামগ্রী জোগাড় করে নিয়ে আসার আদেশ দিলাম। নিবারণ আমার আদেশ পেয়ে বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল। আমি ওকে ডেকে বললাম, নিবারণ, শোনো একটু। আজ রাত প্রায় 2টোর দিকে তোমাদের বাড়ির পিছনের ওই বড় পাকুড় গাছটার নিচে উপস্থিত থেকো। ওখানেই আমি যজ্ঞ সম্পন্ন করব। বিকেলের মধ্যেই নিবারণ যজ্ঞের প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে আনে, আর আমি সেই সরঞ্জাম নিয়ে সকলের অগোচরে যতীন বাবুর বাড়ির পিছনের সেই বড় পাকুড় গাছটার নিচে উপস্থিত হই এবং সেগুলিকে সেখানে লুকিয়ে রাখি। এরপর আমি যজ্ঞ অনুষ্ঠান করার জন্য পাকুড় গাছের নিচে একটি স্থান বেছে নিই, কিন্তু সেই পাকুড় গাছটি আশপাশ জঙ্গল ও আগাছা দ্বারা আবৃত ছিল। ফলত সেই স্থানটিকে আমি কিছুটা পরিষ্কার করি এবং যজ্ঞ অনুষ্ঠানের উপযোগী করে তুলি। এই সব করতে করতে সন্ধে হয়ে যায় এবং আমি যতীন বাবুর গৃহে ফিরে আসি। রাত 11টা নাগাদ যতীন বাবুর বাড়ির সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে আমি সেই পাকুড় গাছটির নিচে গিয়ে উপস্থিত হই। অবশ্য গৃহ ত্যাগ করার পূর্বে আমি গৃহ বন্ধন করে আসি। পাকুড় গাছের নিচে উপস্থিত হয়ে আমি লুকিয়ে রাখা যজ্ঞের সমস্ত সামগ্রী বের করে আনি। সেই সমস্ত সামগ্রী দিয়ে প্রথমে একটি যজ্ঞকুণ্ড স্থাপন করি। তারপর সেই যজ্ঞকুণ্ডের চারিধারে ঘি ও তেল মিশ্রিত 4টে প্রদীপ স্থাপন করি। যজ্ঞের নিয়মানুসারে যজ্ঞকুণ্ডের চারিধারে একটি লাল রক্তের বৃত্ত অঙ্কন করি। তারপর কুণ্ডের চারিধারে 4টি কলা গাছ রোপণ করি। যজ্ঞকুণ্ড প্রস্তুত হওয়ার পর সেই কুণ্ডটিকে আম কাঠ দ্বারা পরিপূর্ণ করি। তারপর যজ্ঞস্থলটিতে কিছু সুগন্ধি ফুল ছিটিয়ে দিই। এই সব করতে করতেই রাত 1টা বেজে যায়, আর আমার আদেশ অনুযায়ী নিবারণ এসে উপস্থিত হয় সেই যজ্ঞস্থলে। নিবারণকে সময় মতো যজ্ঞস্থলে উপস্থিত হতে দেখে আমি খুশি হই এবং দ্রুত ওর গাত্রবন্ধন করে দিই। অবশ্য আমার কাছে অন্য কোনো উপায় থাকলে আমি নিবারণকে যজ্ঞস্থলে ডাকতাম না, কিন্তু আমি নিরুপায় ছিলাম। কারণ যোগিনী সাধনা বা বিপদকরণী যোগিনী সাধনা করার সময় সাধককে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যেহেতু এই সাধনা অনুষ্ঠান করার সময় সাধককে নিজের সমস্ত অর্জিত সাধনা শক্তি ত্যাগ করে একজন নগণ্য মানুষ হিসাবে অবতীর্ণ হতে হয়, ফলত সাধকের উপর নানান বিপদ ঘনিয়ে আসে। যোগিনী সহ অন্যান্য নেতিবাচক শক্তির দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। ফলত সাধকেরা
নিজেদের গুরু ভাই বা শিষ্যদের নিরাপত্তার মধ্যেই এই শক্তি সাধনা সম্পন্ন করে থাকেন। কিন্তু সেই রূপ কোনো গুরু ভাই বা শিষ্য না থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও নিবারণকে আমায় ডাকতে হয়েছিল। কারণ এই সাধনার মাঝপথে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে তাহলে আমার মৃত্যু নিশ্চিত। আর পাশাপাশি নিবারণের পুরো পরিবারও যোগিনীর সহজ শিকারে পরিণত হবে। নিবারণ যজ্ঞ স্থলের পাশে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে উদ্দেশ্য করে বললাম, নিবারণ, আমি এবার যজ্ঞ শুরু করব। আর আমার এই যজ্ঞানুষ্ঠানে সেই যোগিনী নানান বাধার সৃষ্টি করবে, কিন্তু তোমাকে নির্ভীক থাকতে হবে এবং আমার শিখিয়ে দেওয়া এই মন্ত্রটি প্রতিনিয়ত জপ করে যেতে হবে। এই কথা বলে আমি ওর কানের কাছে গিয়ে ধীরে ধীরে সেই মন্ত্রটি বলে দিলাম। আমার কাছে সম্পূর্ণ মন্ত্রটি ও এবার আমাকে বলল। আমার কাছে সম্পূর্ণ মন্ত্রটি শুনে ও এবার আমাকে বলল, ঠাকুরমশাই, যদি আমার সামনে ভয়ার্থ কিছু দৃশ্য সংঘটিত হয় তাহলে আমি কি করব? নিবারণের এই প্রশ্ন শুনে আমি ওকে বললাম, নিবারণ, আজকের রাতটা তোমার জীবনের সব থেকে ভয়ানক রাত হবে ঠিকই, কিন্তু তুমি যদি ভয়ার্ত হয়ে ওঠো তাহলে শুধু তুমি নও, তোমার পরিবারেরও জীবনহানি ঘটবে। ফলত তোমাকে নির্ভীক থাকতেই হবে। আর যোগিনী তোমাকে যতই ভয় দেখাক না কেন, সে তোমার একটি চুলও নড়াতে পারবে না, কারণ আমি তোমার গাত্র বন্ধন করে দিয়েছি। সে শুধু তোমাকে ছলনার দ্বারা ভীত করার চেষ্টা করবে। তোমার সামনে সংঘটিত সমস্ত দৃশ্যই হবে সেই যোগিনীর মায়াজাল, যাতে তুমি সেই মায়াজালে বিভ্রান্ত হয়ে মন্ত্র উচ্চারণ বন্ধ করো আর সেই যোগিনী আমার সাধনাতে ব্যাঘাত ঘটাতে পারে। তবে আরেকটা কথা তোমাকে বলে রাখি, যদি তোমার সামনে খুবই দুর্বিষহ বা বলা চলে দুর্বোধ্য কোনো অপ্রীতিকর দৃশ্য সংঘটিত হয়, তাহলে সেই মন্ত্র উচ্চারণ করতে করতেই তুমি তার নেত্রযুগল আবদ্ধ করে মহাকালের প্রতিচ্ছবি নিচের অন্তরে অঙ্কন করার চেষ্টা করবে। ম্লান স্বরে নিবারণ বলল, ঠিক আছে ঠাকুরমশাই। এবার আমি যজ্ঞকুণ্ডের সামনে গিয়ে বসলাম। তারপর নিজের ইষ্ট দেবতার মহাকালকে স্মরণ করে এবং আমার গুরুমা মাতু পাগলিকে প্রণাম জানিয়ে আমি যজ্ঞ শুরু করলাম। প্রথম মন্ত্রটি উচ্চারণ করে ঘি বেল বাতাস যেই যজ্ঞকুণ্ডে আহুতি দিয়েছি, তেমনি আশেপাশের নিস্তব্ধ পরিবেশের সরল রূপ রূপান্তরিত হলো ভয়ঙ্কর এক চঞ্চল পরিবেশে। শোঁ শোঁ করে বয়ে আসা হাওয়ার ঝাপটা যেন যজ্ঞের সমস্ত সরঞ্জাম উড়িয়ে নিয়ে যেতে উদ্যত হলো। তবে আমি একইভাবে মন্ত্র উচ্চারণ করে যেতেই লাগলাম। অন্যদিকে নিবারণও আমার সুরক্ষার জন্য নির্ভীকভাবে সেই মন্ত্র উচ্চারণ করে যাচ্ছিল। এভাবেই যখন আমি প্রায় যজ্ঞের মাধ্যম স্তরে পৌঁছেছি, এমন সময় আমার কানে ভেসে আসলো একটি ভয়ঙ্কর হুঙ্কার। আমি চকিত হয়ে উঠলাম এবং মন্ত্র উচ্চারণ করতে করতেই নিবারণের দিকে তাকিয়ে ওকে চোখের ইশারায় অভয় প্রদান করার চেষ্টা করলাম। এবার আমার সামনে প্রকট হতে শুরু করলো নানান ধরনের পৈশাচিক দৃশ্য। কিন্তু এই সব দৃশ্য আমার মনে সামান্যতম ভয়ের সৃষ্টি করতে পারেনি। কিন্তু নিবারণের সাথে ঘটে গেল একটা বীভৎস ঘটনা। ওর সামনেও হয়তো ওই যোগিনী কোনো পৈশাচিক দৃশ্যের সৃষ্টি করেছিল। ফলত সে ভয়ে
যজ্ঞকুণ্ডের সামনে হুড়মুড়িয়ে পড়ে গেল। নিবারণকে এইভাবে পড়ে যেতে দেখে আমার মনে আশঙ্কার মেঘ ঘনীভূত হতে লাগলো। দীর্ঘকালীন তান্ত্রিক জীবনে এই ধরনের শঙ্কার মুখোমুখি আমাকে হতে হয়েছিল বলে আমার আর মনে পড়ে না। প্রাণের ভয় কিন্তু আমারও এক ফোঁটাও তখনও ছিল না, আর এখনো নেই। আসলে আমার সেই শঙ্কার কারণ ছিল নিবারণের পরিবার, যারা নিজের অজ্ঞাতেই জমদারের সম্মুখে অবতীর্ণ হয়েছিল। আমার শঙ্কাটা ছিল অশুভ শক্তির বিজয়ের সম্ভাবনাকে নিয়ে, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে নিবারণ উঠে দাঁড়ালো এবং পুনরায় তীব্র কণ্ঠে মন্ত্র উচ্চারণ শুরু করলো। আসলে নিবারণ মাটিতে পড়ে গেলেও ধীরে ধীরে সে ওই মন্ত্র অনবরত উচ্চারণ করেই যাচ্ছিল। ফলত সেই যোগিনী আমাকে স্পর্শ করতে পারেনি। নিবারণের সেই সাহসিকতা সেদিন আমাকে মুগ্ধ করেছিল বটে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে ওঠে, তখন নিবারণের মতো ভীতু যুবকেরাও নির্ভীক হয়ে ওঠে। তাদের মধ্যে জেগে ওঠে কর্তব্য পরায়ণতা বোধের একটি ব্যক্তিত্ব। আমি কিন্তু যজ্ঞানুষ্ঠান অবিরত রেখে সেই সব দৃশ্য প্রত্যক্ষ করছিলাম, আর আমার মনে এই সব ভাবনার উদয়ও হচ্ছিল। নিবারণকে অক্ষত দেখে আমি এবার দ্বিগুণ উৎসাহ ও উদ্যমের সাথে যজ্ঞানুষ্ঠান করতে শুরু করলাম। আমার তখন একটাই লক্ষ্য, যে করেই হোক এই যজ্ঞ সম্পন্ন করতেই হবে। নিবারণের পরিবারকে ওই যোগিনীর হাত থেকে যে করেই হোক রক্ষা করতেই হবে। আমাদের কর্মানুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর সকল চেষ্টা ব্যর্থ হলে যোগিনী এবার নিজে ভূপতিত হলো। যোগিনী প্রকট হওয়ার সাথে সাথে বিনা মেঘে আকাশ গর্জন করে উঠল। পূর্ণিমার সাদা চাঁদ লাল বর্ণ ধারণ করল। আশেপাশে বাতাস হয়ে উঠল ভারী এবং কুগন্ধি। প্রকৃতিকে যেন যোগিনী নিজের হস্তগত করে নিয়েছে, আর প্রকৃতির আলোকে নিজের ক্ষুব্ধতা আমাদের সম্মুখে প্রকাশ করছে। যোগিনীর কোনরূপ গাঠনিক বর্ণনা আমি তোমাদের বলতে পারবো না, কারণ যোগিনীর কোনরূপ দেহ কাঠামোই ছিল না। একগুচ্ছ কালো ধোঁয়া মানব মূর্তি ধারণ করার চেষ্টা করলে যে দৃশ্যের সৃষ্টি হয়, যোগিনীর দৈহিক রূপ ছিল সেই রকম। আসলে যোগিনীর নিজস্ব রূপ আছে, কিন্তু তার ইচ্ছা বিরূপ আমরা সেই রূপ দেখতে পাই না। নিজের ছায়া শরীর নিয়ে যোগিনী আমাদের দিকে এগিয়ে এলো। সে উপস্থিত হলো ঠিক আমাদের যজ্ঞকুণ্ড থেকে 3 হাত দূরে, আমার টানা লাল বৃত্তের বাইরে। সে প্রথমে নিবারণের সাথে ছলনা করার চেষ্টা করল, কারণ নিবারণকে যদি সে একবার মায়ার জালে জড়িয়ে মন্ত্র উচ্চারণ থেকে বিরত করতে পারে, তাহলেই আমার হাতে অঙ্কিত বৃত্তের রক্ষা কবচ ভেঙে যাবে এবং সে সহজেই লাল দ্বারা অঙ্কিত বৃত্তের ভিতরে প্রবেশ করতে পারবে এবং আমাকে হত্যা করতে পারবে। ফলত রক্ষা কবচের বাইরে থেকেই সে রক্ষা কবচের ভিতরে থাকা মন্ত্র উচ্চারণরত নিবারণের উদ্দেশ্যে বলল, নিবারণ, তুমি মন্ত্র উচ্চারণ বন্ধ করো এবং আমার সাথে চলো। তাহলে আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্য, সমস্ত বৈভব, এমনই সমস্ত ধনরত্ন তোমার পদাগত করব। এইভাবেই আরো নানান কথার ছলে যোগিনী নিবারণকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে, কিন্তু নিবারণ নিজের লক্ষ্যে অবিচল থাকে। ফলত যোগিনী এবার মানুষের সর্বকৃষ্ট রিপু কামনার জালে নিবারণকে জড়ানোর চেষ্টা করে।
যোগিনী নিজের প্রকৃত রূপকে নিবারণের সামনে প্রকট করে। যোগিনীর রূপ ছিল স্বর্গের অপ্সরার মতো। যোগিনীর সেই রূপের ছটায় যেন চারিদিক সাদৃশ্য হয়ে উঠল। যোগিনী এবার নিজের সেই কামাতুর রূপের দ্বারা নিবারণকে আকৃষ্ট করার প্রয়াস করে, কিন্তু সেই মুহূর্তে নিবারণের কাছে নিজের জীবন ও পরিবারের জীবন ছাড়া সংসারের সমস্ত ঐশ্বর্য কামনার মূল্য ছিল শূন্য। ফলত নিবারণ নিজের চক্ষু যুগল বন্ধ করে মহাকালের স্মরণ করতে থাকে এবং সেই মন্ত্র উচ্চারণে অবিচল থাকে। ফলে যোগিনীর সমস্ত মায়ার বাঁধন ভেঙে যায়। যোগিনী এবার আমার দিকে অগ্রসর হয়। ফলত আমি আরো দ্রুত যজ্ঞ অনুষ্ঠান শুরু করি। যোগিনী কোমল কণ্ঠে বলে ওঠে, তান্ত্রিক, তুই এই যজ্ঞ বন্ধ কর। আমি তোকে জগতের সর্বশক্তিমান করে তুলব। জগতের এমন কোনো সাধনা থাকবে না যেটা তুই সিদ্ধি লাভ করবি না। তাই আমার কথা শোন, এই যজ্ঞ বন্ধ কর। আমি কিন্তু এক মনে যজ্ঞ করে যাচ্ছি, কারণ যজ্ঞের শেষ মুহূর্ত উপনীত হয়েছে। দ্রুত যজ্ঞ সমাপ্ত করার জন্য যেই শেষ বেল পাতাটি যজ্ঞের আগুনে আহুতি দিতে যাব, এমন সময় সেই যোগিনী তীব্র আক্রোশে হুঙ্কার দিয়ে বলে উঠল, তান্ত্রিক, ওই পাতা আগুনে দিবি না, না হলে আমি তোকে ধ্বংস করে দেব। তোর প্রিয় পান পাখি কেড়ে নেব। আমি সেই যোগিনীর হুঙ্কারকে উপেক্ষা করে স্বল্প হাস্য মুখে বেল পাতাটি আগুনে আহুতি দিয়ে দিলাম। ফলত যজ্ঞ সম্পন্ন হয়, আর ওই যোগিনী কান ফাটানো এক তীব্র চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। মহাকালকে করজোড়ে প্রণাম করে আমি আমার যজ্ঞের সমাপ্তি ঘোষণা করি। অন্যদিকে নিবারণ তখনও এক মনে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছিল। আমি এবার ওকে উদ্দেশ্য করে বলি, নিবারণ, আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে। তুমি মহাকালকে প্রণাম জানিয়ে মন্ত্র উচ্চারণ বন্ধ করো। আমার আদেশ পেয়ে নিবারণ করজোড়ে মহাকালকে প্রণাম জানিয়ে মন্ত্র উচ্চারণ বন্ধ করে আমাকে বলল, ঠাকুর মশাই, তাহলে আমার পরিবার এখন বিপদমুক্ত তো? হ্যাঁ নিবারণ, কিন্তু আরও একটি দুর্যোগের সম্মুখীন হতে হবে তোমাকে এবং তোমার পরিবারকে। তাই নিজের মনকে স্থির রাখো এবং শক্ত রাখো। ঠাকুর মশাই, চলে আসুন তাহলে। না নিবারণ, আমি তো তোমাকে আগেই বলেছি আমার কার্যসিদ্ধি হলে আমি এক মুহূর্তও আর এখানে থাকবো না। তাই তুমি আমাকে মিছে অনুরোধ করো না। তুমি গৃহে ফিরে যাও, আর যাবার সময় পিছন ফিরে তাকাবে না। যদি আমি ডাকি তাও নয় কিন্তু। আমার এই কথা শুনে নিবারণের মুখে ক্ষণিকের ফুটে ওঠা আনন্দের ছাপটুকু যেন মুছে গেল এবং তার পরিবর্তে প্রকট হয়ে উঠল এক গভীর নিরাশা বোধের চিহ্ন। ফলত নিবারণ ম্লান স্বরে উত্তর দিল, ঠিক আছে ঠাকুর মশাই। তারপর আমাকে প্রণাম করে নিবারণ নিজের বাড়ির সদর দরজার সামনে গিয়ে উপস্থিত হলো এবং ধীর শব্দহীন গতিতে নিজের বাড়ির ভিতরে প্রবেশ করল। আমি যজ্ঞকুণ্ড থেকে এক মুঠো ছাই নিয়ে ওর পিছন পিছন গিয়েছিলাম। নিবারণ বাড়িতে প্রবেশ করার পর আমি সেই ছাই ওদের বাড়ির চারিপাশে ছড়িয়ে দিই। ফলত আমার যোগিনী বিপদকরণী সাধনা সম্পন্ন হয় এবং আমি সেই রাত্রে অন্যত্র প্রস্থান করি। ঠাকুর মশাই থামলেন এবং কিশোরী বলে উঠল, তা ঠাকুর মশাই, আপনি তো নিবারণকে বলেছিলেন
যে ওর বাবা অথবা কাকার মধ্যে কেউ একজন যোগিনী সাধনা করেছিল। তারপরে কি জানতে পেরেছিলেন কে যোগিনী সাধনা করেছিল এবং তার শেষ পরিণতি বা কি হয়েছিল? বাহ কিশোরী, তোমার স্মৃতিশক্তির তো দারুণ উন্নতি ঘটেছে। গল্পের মাঝে আমার মনে হয় এই প্রশ্নটা একবার জেগেছিল, কিন্তু ঠাকুরমশাইয়ের গল্প শুনতে শুনতে আমি এই প্রশ্নটা করার কথাই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ ঠাকুরমশাই, কিশোরীর প্রশ্নটার উত্তর আমারও জানার খুব ইচ্ছে, তাই দয়া করে উত্তরটি দিয়ে আমাদের মনের উৎসুকতাকে দূর করুন। হ্যাঁ হ্যাঁ, দেব দেব, সব প্রশ্নের উত্তর আমিই দেব। আগে এক ছিলিম তামাক খেয়ে নি। এই কথা বলে ঠাকুরমশাই বৈঠকখানার ঘরে আমাদের বসিয়ে রেখে অন্য একটি ঘরে চলে গেলেন। কিশোরী বলল, আজকে ঠাকুরমশাই যে বিষয়টি নিয়ে গল্প শুরু করেছিলেন সেই বিষয়ের অবতারণা তো সম্পূর্ণ কোনো স্থানে উল্লেখ করলেন না, বা বলা চলে বিষয়টির সাথে তেমন কোনো মিল খুঁজে পেলাম না। কোন বিষয়ের কথা বলছো কিশোরী? আরে লোভের ব্যাপারটা। তুমি আর আমি ঘরে প্রবেশ করতেই তিনি লোভের প্রসঙ্গটা নিয়ে গল্প শুরু করলেন, তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা এতে এত উতলা হয় না কিশোরী। তুমি তো জানোই ঠাকুরমশাই গল্পগুলিকে সাজিয়ে গুছিয়ে বলতে ভালোবাসেন। তাড়াহুড়ো জিনিসটা তিনি একদম পছন্দ করেন না। এতদিন থেকে ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনছো, তবু এটা বুঝতে পারলে না? গল্প শেষে ঠিকই সব কিছু বুঝতে পারবে। এখন একটু থামো তো, ঠাকুরমশাই আসছেন। ঠাকুরমশাই মৃদু হেসে ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারপর যথাস্থানে আসন গ্রহণ করে বলতে শুরু করলেন, তোমাদের তো আগেই বলেছি, সেদিন রাত্রেই আমি নিবারণদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। তার পরের দিন নিবারণদের বাড়িতে যে কি ঘটেছিল তা এতদিন পর্যন্ত আমার জানা ছিল না। জানতে পারি 3 দিন আগে। কিশোরী ঠাকুরমশাইয়ের কথার মাঝখানেই বলে উঠল, তা কিভাবে জানলেন ঠাকুরমশাই? আপনার অলৌকিক ক্ষমতার বলে? ঠাকুরমশাই অল্প হেসেই বললেন, না 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 না, তুমি যেমন আমার কাছে ঘটনা শুনছো ঠিক সেইভাবে 3 দিন আগে মানে বৃহস্পতিবারের দিন বিকেলে আমি এই ঘরে বসে আরাম করে হুঁকো টানছিলাম। এমন সময় সদর দরজায় 2-3 বার টোকা পাওয়ার আওয়াজ শুনে আমি গিয়ে সদর দরজা খুলে দিই। দরজা খুলে দেখি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও যুবতী দাঁড়িয়ে আছে। স্বভাবতই আমি প্রশ্ন করি, আপনারা কারা? কিছু দরকার আছে কি? সেই ব্যক্তি আমার প্রশ্ন শুনে মৃদু হেসে আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, আমায় চিনতে পারেননি? আমি নিবারণ, আমার বোন সোনামণি। নিবারণের কথা শোনার সাথে সাথেই আমার মনে পড়ে যায় 20 বছর আগের ঘটনা। আমি তৎক্ষণাৎ ওদের চিনতে পারি। আসলে তোমাদের তো প্রায় 20 বছর আগে দেখেছি, তাই প্রথমটা চিনতে পারিনি। আমার দেখা সেই কিশোর নিবারণ আর ছোট্ট সোনামণির চেহারার তো অনেক পরিবর্তন হয়েছে দেখছি। এখন ঠিক চিনতে পেরেছি। এসো 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 এসো, ভেতরে এসো। ওদের আমি বৈঠকখানার ঘরে এনে বসাই। সোনামণি বলে, ঠাকুর মশাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, মহাকালের কৃপায় এখন বেশ ভালোই আছি। তোমাদের পরিবারের সকলে ভালো আছেন তো? নিবারণ ভারী গলায় বলল, বাড়িতে কেউ বেঁচে নেই ঠাকুরমশাই। ভালো থাকবে কি করে? মানে? আসলে ঠাকুরমশাই, আপনি যেদিন চলে গিয়েছিলেন তার পরের দিনই আমার জীবনে বিপর্যয়ের বন্যা শুরু হয়ে যায়। সেদিনই আমার পিতার মৃতদেহ আমি ওনার শয়নকক্ষ থেকে উদ্ধার করি। আর তার পরের কিছুদিনের মাথাতেই আমার পিতার মৃত্যু শোকে শোকাহত হয়ে আমার ঠাকুমাও ইহলোক ত্যাগ করেন। ফলত আমি একা হয়ে পড়ি। এই বিপর্যয়ের দিনে আমার কাঁধে হাত রাখার মতো একজনও ছিল না। কেন, তোমার কাকু কাকিমা কোথায় ছিলেন? ঠাকুমার মৃত্যুর পর ওনারা কলকাতায় চলে যান। আচ্ছা, তবে তোমার পিতাই যোগিনী সাধনা করেছিলেন, তাই তো?
হ্যাঁ ঠাকুরমশাই, আমার পিতাই যোগিনী সাধনা করেছিলেন। তার চাক্ষুষ প্রমাণ আমি পাই ওনার ঘর থেকে, ওনারই লেখা একটা পুঁথি থেকে। তিনি কেন যোগিনী সাধনা করেছিলেন তার সবিস্তর বর্ণনা তিনি ওই পুঁথিতে লিপিবদ্ধ করে রেখেছিলেন। বাবার লেখা পুঁথি থেকেই আমি জানতে পারি তিনি বিশ্বনাথ দত্তের কাছ থেকে আমাদের গ্রামের সম্পূর্ণ জমিদারি কিনেছিলেন। কিন্তু জমিদারি কেনার জন্য যে অর্থের প্রয়োজন তার অর্ধেক অর্থই তিনি জোগাড় করতে পেরেছিলেন। বাকি অর্ধেক অর্থ জোগাড় করতে না পারার ফলে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। কারণ তিনি নাকি প্রায় 5 বছর ধরে বিশ্বনাথ দত্তের কাছ থেকে গ্রামের জমিদারি কেনার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। 5 বছর পর যখন তিনি বিশ্বনাথ দত্তকে জমিদারি বিক্রি করার জন্য রাজি করলেন, তখনই তার সামনে উপস্থিত হলো আরেকটি সমস্যা। আমার কাকাবাবু বাবার কাছ থেকে সম্পত্তির অর্ধেক ভাগ দাবি করলেন, কারণ কাকাবাবু কলকাতায় একটি নতুন ব্যবসা শুরু করবেন। ফলত বাধ্য হয়েই আমার পিতা কাকাবাবুকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন। ফলত গ্রামের জমিদারি কেনার প্রয়োজনীয় অর্থের অভাব দেখা দিল। কিন্তু বাবা নিজের স্বপ্ন পূরণের ওই শুভক্ষণকে কোনোভাবেই ভেস্তে যেতে দেননি। ফলত তিনি অর্থের সংগ্রহের প্রয়াস প্রতিনিয়তই চালিয়ে যেতে থাকলেন। কিন্তু বহু চেষ্টা করেও তিনি সমপরিমাণ অর্থ জোগাড় করতে পারলেন না। বাবা নাকি তার ঠাকুরদার কাছে শুনেছিলেন আমাদের বাড়ির নিচে কোনোখানে নাকি তার প্রপিতামহ কিছু বহু মূল্যবান সামগ্রী লুকিয়ে রেখে গিয়েছিলেন। সেই মূল্যবান সামগ্রী লাভের আশায় তিনি আমাদের বাড়ির প্রতিটা কোণে খোঁজাখুঁজি শুরু করলেন। বাড়ির এমন একটা ঘরও তিনি বাকি রাখলেন না। প্রতিটা ঘরই নাকি তিনি তন্ন তন্ন করে খুঁজেছিলেন। এইভাবেই খুঁজতে খুঁজতে একদিন তিনি একটি পুরনো ঘরের কাঠের পাটাতনের নিচে খুঁজে পেয়েছিলেন একটি তামার সিন্দুক। আর সেই সিন্দুকের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন একটি বই। সেই বইটি থেকেই তিনি যোগিনী সাধনার কথা জানতে পারেন এবং যোগিনী সাধনার সুফলগুলি সম্পর্কেও তিনি অবগত হন। তাই অর্থের লোভে ও জমিদারি পাওয়ার প্রবল কামনায় অন্ধ হয়ে তিনি নাকি বইয়ে লেখা নিয়ম রীতি ও নির্দেশ অনুযায়ী যোগিনী সাধনা করতে শুরু করেন। কিন্তু সাধনার সময় তিনি নাকি সামান্য ত্রুটি করে ফেলেছিলেন। ফলত যোগিনী সিদ্ধ না হয়ে তার উপর ক্রোধান্বিত হয়েছিল। তারপরের ঘটনা সম্পর্কে তো আপনি সবই জানেন ঠাকুরমশাই। এরপর নিবারণ ওর কথা শেষ করে আমার হাতে একটি বই তুলে দেয়। সেটা ছিল সেই যোগিনী মন্ত্রের বই।